বাংলাদেশ ভিত্তিক ৩টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় ২০,০০০ ওয়েবসাইট হ্যাক করেছে। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিকল্প ওয়েবসাইটও রয়েছে। দক্ষিণ ভারতের বহুল প্রচারিত দৈনিক ডেকান ক্রনিকল এ খবর দিয়েছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে তারা এ কাজ করেছে বলে দাবি করা হয়েছে। সাইবার যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে বলে বাংলাদেশি হ্যাকাররা দাবি করেছে। বিস্তারিত দীপ আজাদের রিপোর্টে। ভিডিও আদান প্রদানের ওয়েবসাইট ইউটিউবে ৯ ফেব্রুয়ারি ভারত সরকারের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে বিডি ব্ল্যাক হ্যাকার্স। ভিডিও বার্তায় সীমান্তের ঘটনায় ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় তারা। BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing, and more than 1,000 were kidnapped. It is a crimes against humanity. They are doing injustice. In this critical situation we have some responsibility. As a Bangladeshi citizen. ডেকান ক্রনিকলের খবরে বলা হচ্ছে, হ্যাকিংয়ের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিকল্প ওয়েবসাইট www.bsf.aic.in পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের একটি জনপ্রিয় শেয়ার বাজার বিষয়ক ওয়েবসাইট www.পয়সাকন্ট্রোল.com হ্যাক করে বাংলাদেশের হ্যাকাররা। এই ওয়েবসাইটটি অবশ্য দ্রুতই সচল করা হয়। বাংলাদেশ সাইবার আর্মি, বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি এই ৩টি হ্যাকার গ্রুপ এই সাইবার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। হ্যাকাররা দাবি করেছেন আন্তর্জাতিক হ্যাকার দল অ্যানোনিমাস বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিচ্ছে। This is a message to Anonymous. We hope you enjoyed our recent exploit on Face. এছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররা বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়ে ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ করছে বলে তারা দাবি করেছে। এদিকে ভারতের ইন্ডিসেল হ্যাকার দল বাংলাদেশি সাইটগুলোতে আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। ভারতের হ্যাকারদের দাবি তারা বাংলাদেশের ৩০০ সাইটে আক্রমণ করেছে। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ঢাকা।